WBSSC গ্রুপ সি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ক্লার্ক পদে নিয়োগ হতে চলেছে তার ডে 2 ক্লাস, আজকে দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসের বিষয় কি ইম্পর্টেন্ট ডেজ। ক্লাসের শুরুতেই বলে রাখি, যদি পরীক্ষার প্যাটার্নে কোনো রকম চেঞ্জেস না আসে দেন তোমরা শিওর থাকতে পারো যে আজকের এবং এর সেকেন্ড পার্ট যেটা করাবো এই দুটো ক্লাস থেকে তুমি কোশ্চেন কমন পাবে এবং পাবে। এখন ইম্পর্টেন্ট ডেজ বললে না, তুমি 365 দিনই 365 দিন কোনো না কোনো একটা গুরুত্বপূর্ণ দিন, বাট সেগুলো যদি সব তুমি পরে কভার করতে যাও তাহলে তো তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে, মানে পরীক্ষার টাইমটা শেষ হয়ে যাবে, পড়ার হয়ে উঠবে না। তো কিছু সাজেস্টিভ আকারে পড়তে হয় সব সময়। তো তেমনি আমরা কি করব, দেখো এটা সেপ্টেম্বর মাস যেহেতু চলছে রানিং, তাই আমরা আগস্ট থেকে শুরু করব এবং ব্যাকে যাব জানুয়ারি পর্যন্ত। তো চলো আগস্ট মাসটা শুরু করা যাক। 7th আগস্ট কিসের জন্য এই ডেটা সেলিব্রেট করা হয়? ন্যাশনাল হ্যান্ডলুম ডে। দেন 9th আগস্ট কিসের জন্য সেলিব্রেট করা হয়? ওয়ার্ল্ড ট্রাইবাল ডে। 12th আগস্ট মনে রাখলে দুটো ডেই মনে রাখা যায়, ইন্টারন্যাশনাল ইউথ ডে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে, বিশ্ব হাতি দিবস, আর ইন্টারন্যাশনাল ইউথ ডে, যুব দিবস। চলো আগস্টের আর কি কি ডে আছে দেখে নিই। তো এরপরে আগস্টের সেকেন্ড পার্ট দুটো দেখে নাও। 23rd আগস্ট ন্যাশনাল স্পেস ডে। এটা পাশে আমি এক্সট্রা করে একটা স্টার মেরে রাখলাম, পরীক্ষা আসার চান্স অত্যধিক। তাহলে 23rd আগস্ট কি বললাম? ন্যাশনাল স্পেস ডে। 29th আগস্ট কি? ন্যাশনাল স্পোর্টস ডে। আচ্ছা, এইগুলো কি তোমরা বইয়ে পাবে না? নিশ্চয়ই পাবে, যে কোনো বই খোলো ডের ব্যাপারে তুমি তথ্য পেয়ে যাবে, বাট সেখানে না এত হিউজ নাম্বারে দেয়া থাকে তোমার মনে রাখাটা কষ্টকর হয়ে যায়। আর একটা কথা বলবো, নিজেরা নোট করে রাখার চেষ্টা করো। এই স্ক্রিনশট দিয়ে পিডিএফ দিয়ে এইভাবে না পড়া হয় না, ন্যাচারালি দেখা গেছে হয়ে ওঠে না। তো এরপরে জুলাই মাসে চলে যায়। জুলাই মাসে কি আছে? 1st জুলাই ন্যাশনাল ডক্টরস ডে। 11th জুলাই ওয়ার্ল্ড পপুলেশন ডে। 15th জুলাই ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে। এটাও আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 15th জুলাই কি বললাম? ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে। একটু আনকমন ডে কিন্তু পরীক্ষায় আসবে একদম। এই ওয়ার্ল্ড পপুলেশন ডেতে অত বেশি পপুলার হয়ে যাবে না, সেগুলো পরীক্ষা থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যেগুলো একটু আনপপুলার, একটু কেমন যেন মনে হচ্ছে অন্য টাইপের, সেই টাইপের গুলো কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। চলো পরেরগুলো দেখে। জুলাইয়ের বাকি দুটো দেখে নাও। 22nd জুলাই কি আছে? ন্যাশনাল ফ্ল্যাগ ডে। যে কবে আমাদের জাতীয় পতাকাকে গৃহীত করা হয়েছিল দেশে, সেই ইয়ারটা। 29th জুলাই কি আছে? ইন্টারন্যাশনাল টাইগার ডে। এই মুহূর্তে ভারতবর্ষে কতগুলো টাইগার রিজার্ভ আছে সংখ্যাটা জানাবে। টাইগার রিজার্ভ কতগুলো আছে দেশে সেটা জানাবে কমেন্ট বক্সে। তাহলে দুটো কাজ, ফ্ল্যাগ কবে আমাদের অ্যাডপ্ট হয়েছিল এবং কতগুলো এই মুহূর্তে টাইগার রিজার্ভ আছে, এই দুটো তোমাদের কমেন্ট আকারে জানতে চাইছি। জুনে দেখে নাও। 1st জুন ওয়ার্ল্ড মিল্ক ডে, বিশ্ব দুগ্ধ দিবস। 7ই জুন কি আছে? ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, আরেকটা আনকমন ডে, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। 20th জুন কি আছে? ওয়ার্ল্ড রিফিউজি ডে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার আসে, একটা স্টার মেরে রাখলাম। 20th জুন কি? ওয়ার্ল্ড রিফিউজি ডে। 21st জুন কি আছে? ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, আরেকটা ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ডে অফ যোগা কোন দিনে পালন করা হয়? সেটা হচ্ছে 21st জুন। 21শে জুন কি পালন করা হয়? আন্তর্জাতিক যোগা দিবস। চলো পরে জুনের সেকেন্ড গুলো দেখে নাও, সেকেন্ড পার্টটা অ্যাকচুয়ালি। 23rd জুন কি? ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে। ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে সেলিব্রেটেড অন 23rd জুন। 25th জুন কি আছে? সংবিধান হত্যা দিবস, আরেকটা আনকমন এবং ইম্পর্টেন্ট। 25th জুন সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করা হয়। 27th জুন আরেকটা টার্ম, এমএসএমই। দেখো এমএসএমই প্রেমে মোটামুটি হাবুডুবু খাচ্ছে পিএসসি, মানে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় এখন এমএসএমই কে ফোকাস করে প্রচুর কোশ্চেন আসছে। দেখো স্কুল সার্ভিস কমিশন না আবার এমএসএমই প্রেমে পড়ে যায়।
তো তোমরা একটু সতর্ক থেকো। 27th জুন হচ্ছে এমএসএমই ডে। 29th জুন হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। 29 জুন হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। তো মে মাসের কি কি ইম্পর্টেন্ট ডে আছে দেখো। 3rd মে হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। 8th মে হচ্ছে রেড ক্রস ডে। 11th মে হচ্ছে ন্যাশনাল টেকনোলজি ডে। 12th হচ্ছে ইন্টারন্যাশনাল নার্সেস ডে। এই জায়গাটায় আসার আগে একটু একটা কথা বলে দিই, কিছু কিছু ডে দেখবে তোমরা ন্যাশনাল হচ্ছে ইন্টারন্যাশনাল হচ্ছে, বাট ডেটা কিন্তু ডিফারেন্স। এই জায়গাটায় কিন্তু তোমরা একটু পরিষ্কার থেকো যে কোনটা ইন্টারন্যাশনাল আর কোনটা ন্যাশনাল হিসেবে সেলিব্রেট হচ্ছে। তাহলে 12th মে সেলিব্রেটেড কিসের জন্য? ইন্টারন্যাশনাল নার্সেস ডে, খুব ইম্পর্টেন্ট আরেকটা ডে। ইন্টারন্যাশনাল নার্সেস ডে আসতেই পারে। 22nd ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি। 22nd মে কিসের জন্য সেলিব্রেট করে? ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি। 25th মে ওয়ার্ল্ড ফুটবল ডে। এখন 1st মে এবং 31st মে দুটো, মানে মাসের শুরু এবং মাসের শেষ দিনটা আমি ইচ্ছাকৃতভাবে লিখিনি, তার কারণ অনেকেই তোমরা জানো, বাট সত্যি কথাটা হচ্ছে মে মাসটা পুরো কমপ্লিট করবো একটা স্লাইডে, আমার জায়গা নেই বলে এই দুটো তোমাদের কাছে কমেন্ট আকারে জানতে চেয়েছি। আশা করি 1st মে কিসের জন্য সেলিব্রেট করা হয় এবং 31st মে কিসের জন্য সেলিব্রেট করা তোমরা জানো নিশ্চয়ই। তো যদি জানো তাহলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। আর কি, পরেরটায় যাওয়া যাক। তো এপ্রিল মাসের ইম্পর্টেন্ট ডে গুলো দেখো। 5th এপ্রিল কি আছে? ন্যাশনাল মেরিটাইম ডে। দেন 18th এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড হেরিটেজ ডে। 21 আরেকটা ইম্পর্টেন্ট স্টার মেরে রাখলাম, 21 হচ্ছে সিভিল সার্ভিস ডে। 22nd এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে। 24th এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে, এটাও ইম্পর্টেন্ট, ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। 25th এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। আমি বলছি না আনকমন আসবে, কমন আসবে না, তো তোমাকে একটু, যেমন আমি স্টার মারছি বলে যে শুধু এইগুলো পড়ে যাও না, মাত্র তো এই কটা দিচ্ছি, সবগুলো একদম মুখস্থ করে নিও। মুখস্থ করার সিস্টেমটা বলি, প্রথমে মান্থ লিখবে খাতায়, নিজের খাতায়, তারপরে ডে গুলো লিখে নেবে, তারপরে ভিডিওটা দেখার পরে এক ঝটকায় তুমি নিজে থেকে মনে করে লেখার চেষ্টা করবে যে কোন দিনটা হচ্ছিল, সেই ডেটটার পাশে নিজে নিজে লেখা প্র্যাকটিস করবে, তবেই না মনে থাকবে তোমার অনেক দিন, তবেই না তুমি পরীক্ষায় ঠিক করে আসতে পারবে। চলো পরের মাসটা দেখে নিই। চলো মার্চ মাসে ইম্পর্টেন্ট ডেট গুলো দেখো। 3rd মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। 8th মার্চ ইন্টারন্যাশনাল উমেন্স ডে, খুব ইম্পর্টেন্ট, বারবার বিভিন্ন পরীক্ষায় দেয় সচরাচর। ইন্টারন্যাশনাল উমেন্স ডে সেলিব্রেটেড অন 8 মার্চ। এরপরে 20 মার্চ কি আছে? ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস, আরেকটা আনকমন, পরীক্ষায় কমন হয়ে যেতে পারে। 20 মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। 22nd মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে। 22nd মার্চ এবং 22nd এপ্রিল, এই দুটো ডেট কিন্তু খুব সচরাচর গুলিয়ে যায়, তোমরা কিন্তু কোনোভাবে ভুল করে আসবে না। 22nd মার্চ বললে অবশ্যই সেটা জল। 24th মার্চ ওয়ার্ল্ড টিবি ডে, টিউবারকিউলোসিস, যে টিবি অসুখটা হয় সেই ডেটাকে সেলিব্রেট করা হয় 24th মার্চ। কি বললাম? ওয়ার্ল্ড টিবি ডে, টিউবারকিউলোসিস ডে। চলো পরের মাসটা দেখে নাও। প্রতিটা মাসে তো 5-6টা করেই দিচ্ছি, এই কটা জিনিস তো তোমরা মনে রাখতে পারবে না, পরীক্ষায় কিন্তু এর মধ্যে থেকে আসবে। আবারও বলছি, ফেব্রুয়ারি মাসে দেখো ইম্পর্টেন্ট ডে। 2nd ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। 10th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড পালসেস ডে। 13 ফেব্রুয়ারি ইম্পর্টেন্ট দুটো জিনিসের জন্য, এক ওয়ার্ল্ড রেডিও ডে, একটা আনকমন, আর ন্যাশনাল ওমেন্স ডে। ন্যাশনাল ওমেন্স ডে সেলিব্রেটেড অন 13 ফেব্রুয়ারি, এটা কিন্তু স্টার। 28 ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে। চলো লাস্ট মাস পড়ে আছে আমাদের জন্য, জানুয়ারি মাসটা দেখে নাও। তো জানুয়ারি মাসটা দেখে নাও। 9th হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস, বা যেটা আরেকটা নামেও আসতে পারে সেটা হচ্ছে এনআরআই ডে, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান ডে। কোনটা? 9th জানুয়ারি। কোশ্চেন বিভিন্ন ভাবে আসতে পারে, তোমাকে রেডি থাকতে হবে সবসময়। 15 জানুয়ারি কি সেলিব্রেট করা? ইন্ডিয়ান আর্মি ডে। এটা একসময় না পিএসসি পেটেন্ট করা কোশ্চেন ছিল, পিএসসি ম্যাক্সিমাম পরীক্ষাতে এই ইন্ডিয়ান আর্মি ডে 15 জানুয়ারি এটা কিন্তু দিত।
16ই জানুয়ারি দেখো লোকপাল ডে বা ন্যাশনাল স্টার্ট আপ ডে, খুব ইম্পর্টেন্ট, পাশে স্টার মেরে রাখলাম। কি কি? 16ই জানুয়ারি হচ্ছে লোকপাল ডে এবং ন্যাশনাল স্টার্ট আপ ডে। যাদের কাছে পুরনো বইপত্র আছে তারা এই কোশ্চেন কিন্তু পাবে না, বইয়ের মধ্যে পাবে না। তাই বলে যে পরীক্ষা আসবে না সেটা কিন্তু বলছি না। 23 কি? পরাক্রম দিবস। আচ্ছা 23 জানুয়ারি যে পরাক্রম দিবস হচ্ছে, কাকে কার বলে দেবো না, তোমরাই কমেন্ট বক্সে জানাবে পরাক্রম দিবস কেন সেলিব্রেট করা হয়। 24 জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। আরেকটা ইম্পর্টেন্ট দিন হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, সেলিব্রেটেড অন 24 জানুয়ারি ইন ইচ অর এভরি ইয়ার। 25 জানুয়ারি কি? ন্যাশনাল ভোটার্স ডে। ভোট আসছে তো এই দিনটাও কিন্তু ইম্পর্টেন্ট। 25 জানুয়ারি ন্যাশনাল ভোটার ডে বা ট্যুরিজম ডে। ট্যুরিজম ডে বললেও কিন্তু 25 এবং ন্যাশনাল ভোটার ডে বললেও 25 জানুয়ারি। দেখো উপরে আমি দুটো ডেট ইচ্ছাকৃতভাবেই লিখিনি। কি কি? 26 জানুয়ারি এবং 12 জানুয়ারি। দুটো তোমরা কমেন্ট বক্সে একটু কষ্ট করে কমেন্ট করবে যে এই দুটো ডেট আমরা কিসের জন্য সেলিব্রেট করে থাকি। কি কি? 12ই জানুয়ারি আর 26শে জানুয়ারি। কমেন্ট বক্সে কমেন্ট করবে। দ্যাটস ইট, আজকের ক্লাস এইটুকুই। আমি বললাম যে ডের ওরিয়েন্টেড আরেকটা ক্লাস আমাকে করাতেই হবে, সেটা হবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। আজকের হলো কোনটা? আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত। ব্যাকে এলাম তখন ফরওয়ার্ডে যাব। চলো ভালো করে পড়ো, খুব ভালো করে পড়ো। প্রচুর কম্পিটিটর তোমার সঙ্গে বসতে চলেছে। গ্রুপ সি মানে বুঝতে পারছো যে মাধ্যমিক লেভেলে চাকরি করতে যাবে, সেখানে পরীক্ষার্থীর সংখ্যা হিউজ, কম্পিটিশন প্রচুর হবে, তোমাকে অনেক 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 এফোর্ট দিতে হবে। চলো টাটা।